আসসালামু আলাইকুম। তারেক রহমান বলতেছে আপনার ওই যে মঞ্জুরুল হক পান্নার টক শো, বুঝছেন? তো টক শো না মানে একটা অনুষ্ঠানের মতো করতেছে অনলাইনে। তো দেখলাম, মজা পাইলাম আর কি। তারেক তারেক রহমান, উনি তো তারেক জিয়া তো আরেকজন তারেক রহমান সে। তো তারেক ভাই আমজনতার তারেক ভাই, হ্যাঁ। তো বাট নামটা আসলে দিচ্ছেন, ভালোই দিচ্ছেন, কিন্তু আসলে নামটা যোগ্য উপযোগী হয় নাই তারেক ভাই। তো নামটা পারলে দেখেন, চিন্তা করে দেখেন। এনিওয়েজ, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি যেটা বলতে আসছি, আপনি বলতেছেন যে 32 নম্বরের থেকে নাকি বাংলাদেশের উৎপত্তি। এটা কোনো কথা হইলো? শিক্ষিত লোক যদি অশিক্ষিতের মতো কথা বলেন, আবার যদি সেগুলো এসে অনলাইনে প্রচার করেন এবং যদি হেয়ালিপনা ভাবে বলেন, তাহলে তো হয় না ভাই। আমি একটা কথা শুনছিলাম আপনার ওয়াইফের মুখের কথা, গরম আসলে নাকি আপনার মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই কথাটা সত্যি মিথ্যা আমি জানি না, সরি, কিছু মনে করেন না। আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট নিয়ে কথাটা বললাম। তো এখন আপনি বলতেছেন যে এই যে বাংলাদেশের উৎপত্তি হইতেছে এইভাবে। তো আমি না ভৌগোলিক ভাবে, হ্যাঁ, ভৌগোলিক ভাবে কোনোভাবে আমি দেখি না যে বাংলাদেশের নামটা 32 নম্বর থেকে আসছে। বাংলাদেশ যখন আপনার এই যে 25শে মার্চ রাতে 71 সালে আপনার যখন নাকি এই যে পাকিস্তানিরা আপনার অতর্কিত হামলা করে, সেদিনে 25 থেকে 26 হাজার মানুষ মারা গেছে সেদিন রাতে, এক রাতেই। শহীদ তাজউদ্দিনের মেয়ে শিরিন তাজ বলছে ওনার একটা বইয়ে, নেতা ও পিতা, যে ওইখানে উনি সবকিছু ডিটেলস বলছে। তাজউদ্দিনকে বলা হয়েছিল, তাজউদ্দিন বলছিল মুজিবুর রহমানকে যে 25শে মার্চ রাতের বেলা যে আপনি একটা স্বাধীনতার ঘোষণা দেন, আমরা কালকে প্রচার করব। উনি বলছে যে নাকে তেল দিয়ে ঘুমাবো, 27 তারিখ আমি হরতাল ডাকছি, বুঝছেন? এরপর তো উনি 25 তারিখ রাত্রেবেলা উনি সারেন্ডারই করলো পাকিস্তানের মানে বাহিনীর কাছে। উনি স্বেচ্ছায় বলতে পারেন যে পাকিস্তান চলে গেছে, যুদ্ধ শেষ হয়েছে, উনি আসছে। সালাউদ্দিন সাহেবের মতো আর কি, বুঝছেন? যুদ্ধ শেষ হয়েছে, আসছে। মিল আছে, অনেক মিল আছে, দেখেন। মানে ওনারাও মনে করেন যে বিএনপির সাথে আওয়ামী লীগের প্রচুর মিল আছে। আমি বললাম না যে ওরা একসাথেই ছিল এতদিন, ওরা একসাথেই মিলেমিশে ছিল। কিন্তু আমরা সাধারণ বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা, আমরা বাংলাদেশের মানুষ বোকা। বাট এখন আমরা বুঝতে শিখছি, এই জেনারেশন, 3টা 4টা জেনারেশন যখন আমরা উঠে দাঁড়াই গেছি, ঘুরে দাঁড়াই গেছি, আমরা বুঝতে শিখছি। তো মানে তারেক জিয়া, রহমান না, কিন্তু তারেক জিয়া বলতেছে রহমান কিন্তু ওইটা যেটা পান্নার টক শো করছে। তারেক জিয়া মানে দেখেন, ঘাইটা দেখেন, সার্চ দিয়েন। বলছে যে সেদিন রাত্রেবেলা আপনার এরকম এরকম হয়েছিল, ঠিক আছে? তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, হ্যাঁ, শহীদ জিয়াউর রহমান দিচ্ছে, ঠিক আছে? মানে এটাই তারেক জিয়া বলছে। আমি ঘেটে যেটা দেখছি এখানে এই ভিডিওটা করার আগে। তো আর হচ্ছে কালুরঘাট আগেই জানতাম বেতার কেন্দ্র থেকে দিচ্ছে। আর মেহেরপুর থেকে বাংলাদেশের আহ মানে বলতে পারেন যে মানে বাংলাদেশ যে একটা আলাদা একটা রাষ্ট্র হবে বা হয়েছে, হ্যাঁ, সেটা মেহেরপুর থেকে ঘোষণা করা হয়েছে। তো কই পাইলেন 32 নম্বর তারেক ভাই? হ্যাঁ, গরম আসলে কি আসলে আপনার মাথা খারাপ হয়ে যায়? আপনার বউর কথাই কি ঠিক? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।